বন্ধুরা আসসালামু আলাইকুম। নাগরিক টিভিতে একটি বিশেষ সংবাদ পরিবেশিত হয়েছে যে ঢাকা ক্যান্টনমেন্টে এখনো ভারতীয় কর্নেলরা অবস্থান করতেছেন। তাহলে কি বোঝাইতেছে যে বাংলাদেশের ভিতরে যারা জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন নেন, যেমন বাংলাদেশের সেনাবাহিনীরা, যেমন বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর লোকজনেরা সবাই কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন নেন। এরা কিন্তু জনগণের চাকর। হতে পারেন সেনাপ্রধান, হতে পারেন জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল। কিন্তু আপনারা তো জনগণের চাকর, তাই না? কারণ জনগণের ট্যাক্সের টাকা থেকে আপনারা বেতন নেন। জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন নিয়ে আপনারা জনগণের সাথে গাদ্দারি করছেন। গাদ্দারিটা হলো এমন যে আপনারা ভারতীয় কর্নেলদেরকে, যারা নাকি ভারতীয় গোয়েন্দা বাহিনীর এর এজেন্ট, তাদেরকে টিচার রূপকে এই ক্যান্টনমেন্টের ভিতরে সুন্দর জামাই আদরে রেখে দিয়েছেন। এভাবে আপনারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন নিয়ে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করছেন, বাংলাদেশের সাথে গাদ্দারি করছেন। আপনারা নিজেরাই প্রমাণ করে দিলেন যে আপনারা আর বাংলাদেশের সেনাবাহিনী নয়, আপনারা হলো মির্জাফর। মির্জাফরের চাইতেও খারাপ, কারণ মির্জাফর আপনাদের মতো এত টাকা বেতন নিত না। আপনারা যে পরিমাণ টাকা বেতন নেন বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে, তারপরে আরও আছে অন্যান্য অনেক সুবিধা। তো যাই হোক, বাংলাদেশের জনগণের কাছে এ ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা যা ইচ্ছা তাই করবেন, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। আর বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর লোকজনেরা শুধু বাংলাদেশের জনগণের উপরই গোয়েন্দাগিরি করতে পারেন। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয়দেরকে দেশ থেকে তাড়ানোর ব্যাপারে কোনো গোয়েন্দাগিরি করতে পারেন না। এই হলো বাংলাদেশের ডিজিএফআই এবং ডিবি বাহিনীর বাংলাদেশের জনগণের চাকরদের বর্তমান অবস্থা। সুতরাং এদেরকে অবিলম্বে ছাঁটাই করা হোক। হোক সে সেনাপ্রধান, হোক সে মেজর জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার জেনারেল, তাদেরকে অবশ্যই ছাঁটাই করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মিস্টার ইউনূস সাহেবকে এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তা নাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এরা ধ্বংস করে দিবে। আপনারা দেশের ভিতরে বসে যারা সরকারি চাকরি করেন, তারাই বেশি গাদ্দারি করতেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে। আপনারা এই 16 বছরে কোনো কিছুই দেখাতে পারেন নাই, যেটা বাংলাদেশের ছাত্ররা দেখায় দিছে। আপনাদের তো উচিত ছাত্রদের পায়ে ধোয়া পানি খাওয়া। আপনাদের এরকম কোনো যোগ্যতা নাই যে আপনারা বাংলাদেশের সেনাবাহিনীতে থাকেন, আপনারা বাংলাদেশের গোয়েন্দা বাহিনীতে থাকেন। আপনারা দেশের গাদ্দার। সুতরাং আপনারা এটা ভাববেন না যে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশিরা অবস্থান করছেন, তারা কিন্তু আপনাদের চাইতে বাংলাদেশের উন্নয়নের জন্য বেশি অবদান রাখছেন এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য কিন্তু তারা বিদেশে বসে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা এখনও এই ভারতীয় গোয়েন্দাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে টিচার রূপকে জামায় আদরে রেখে দিয়েছেন। এটা কার স্বার্থে? এ ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা হতে পারেন সেনাপ্রধান, তাতে কি? বাংলাদেশের জনগণের চাকর আপনারা। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে আপনাদের কৈফিয়ত নিবে। আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস সাহেব এ ব্যাপারে তার অ্যাকশন দেখাবেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।